বিসিবির পরিচালনা পর্ষদের সভা একটু আগে শেষ হয়েছে এবং সভা শেষে গণমাধ্যমে কথা বলছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। গভর্নমেন্ট ইজ আ পার্টি, ইজ আ মেজর পার্টি। তো গভর্নমেন্ট এটা আমাদের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মিস্টার আরশাদুর রৌফ স্যার উনি এটা একটি অ্যাপিল করেন ইনস্ট্যান্টলি। সেই অ্যাপিলটা করে উনি আবার স্থগিতাদেশ নেন এই হাইকোর্টের আদেশের উপরে। এই স্থগিতাদেশটা নেবার কারণে আসলে এই বিষয়ে যে একটা আনসার্টেনটি বা একটা কোয়েশ্চেন বা একটা কনফিউশন অ্যারাইজ করেছিল সেটা আর এখন থাকছে না। হাওয়েভার এটা 28 তারিখে আবার শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। 28 তারিখে ওই চেম্বার জাজ আদালতেই শুনানি হবে। তো এটা হলো আপডেট অ্যাবাউট আজকের যে কেসের ব্যাপারে হয়েছে। কাউন্সিলের লিস্টটা, ভোটারের লিস্টটা যেটা সো আজকে আপনারা সবাই জানেন যে আজকে লাস্ট ডেট ছিল, ডেডলাইন ছিল আজকে সন্ধ্যা 6টার সময় সব কাউন্সিলর নমিনেশন ফর্মগুলো সাবমিট করা ডেডলাইন দেওয়া ছিল। তো এখানে আর আমাদের বোর্ড মিটিং শিডিউল ছিল 6:30 থেকে। 6:30 থেকে আসলে আমাদের এটাকে 9টা পর্যন্ত এক্সটেন্ড ডিলে করতে হয়েছে বিকজ অফ দ্য আনসার্টেনটি ক্রিয়েটেড বাই দ্য লিটিগেশন। এই যে মামলা হয়েছে সেটার আবার এটাকে নিয়ে অ্যাপিল করা হলো, সেটা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে আমরা কোঅর্ডিনেট করে সেখান থেকে সরি না মিটিংটা তো আমাদের শুরু হয়েছে 9টার সময়, সেটা হওয়ার কথা ছিল 4:30। না, আমি অন্যটার ব্যাপারে কিছু ওটা পরে আবার আসছে। উনি লেটস ব্রিফ, তারপরে কোশ্চেন নিব। যে আমাদের যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিং এ 6:30 জায়গায় 9টা কেন করা হলো, এই দেরিটা যে করা হলো এটার জন্য বোর্ডের সব সদস্য আপনাদের কাছে আমার মাধ্যমে ক্ষমা চেয়ে বলেছে ফর দ্য ইনকনভিনিয়েন্স। বাট এটা করা হয়েছে, এটা হয়েছে বিকজ মাঝখানে আসলে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কোঅর্ডিনেট করে একটি লয়ার সার্টিফিকেট যেটা অ্যাডভোকেট অন রেকর্ড ইস্যু করে সেটা আমরা পেতে আমাদের কাপল অফ আওয়ার্স লেগে গেছিল। তো আমরা আসলে ব্যাপারটা বুঝতে পেরে তারপরে আমরা আসলে বোর্ড মিটিংটা করতে চেয়েছি, কিপিং ফুল অনার অ্যান্ড রেসপেক্ট টু দ্য